নাজিরও জয়েন করে গেছে। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। হ্যাঁ স্যার। তোমাদের প্র্যাকটিস করতে বলেছিলাম ড্রয়েড টেসলাতে, ডেমো ভার্সনটাতে। আশা করি করেছো। যদি না করে থাকো প্লিজ করবে, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। না হলে কিন্তু শিখতে পারবে না। আমি চাই না তোমরা ইন্টারভিউ টেবিলে গিয়ে বসে স্যার আমি তো কিছু জানি না, আমার তো কিছু মনে পড়ছে না, এই জিনিসটা যেন না আসে। তো আজকে যে এক্সপ্রেশনটা করব a ইকুয়ালস টু, আচ্ছা হোমওয়ার্ক কিছু দিয়েছিলাম এক্সপ্রেশনের, সেই হোমওয়ার্ক গুলো হয়েছে? হোমওয়ার্ক কিছু দিয়েছিলাম এক্সপ্রেশনের, হোমওয়ার্ক গুলো হয়েছে? হ্যাঁ না না বলো, না হলেও বলো যে স্যার হয়নি, কোনো অসুবিধা নেই। না স্যার। আচ্ছা, তো আজকে একটা এক্সপ্রেশন ধরো, তোমরা প্রথমে আমি তোমাদেরকে 5-6 মিনিটস টাইম দেবো, তোমরা ফার্স্টে ট্রাই করবে, ঠিক আছে? তারপরে আমরা করব, ঠিক আছে? তো ধরো ফার্স্টে একটা আছে হচ্ছে বি বার প্লাস সি ইন্টু সি বার প্লাস বি হোল বার। দিস ইজ দ্য এক্সপ্রেশন, ঠিক আছে? একটা জেনারেল এক্সপ্রেশন, আমি কিন্তু এগুলো মন থেকেই বলছি, ঠিক আছে? তাহলে আমাদের ভ্যালু কি কি লাগছে? ভ্যালু লাগছে হচ্ছে বি সি আর বি আর সির ভ্যালুটা লাগছে, ঠিক আছে? বি আর সির ভ্যালুটা কিন্তু আমাদের নর্মাল রেজিস্টারে দেওয়া নেই, এটা আমাদের মেমোরি লোকেশনে দেওয়া আছে। মেমোরি লোকেশনে দেওয়া আছে ইন দ্য লোকেশন ধরো 3001 এইচ। একটা মেমোরি লোকেশনে দেওয়া আছে হচ্ছে বি এর ভ্যালুটা, দ্যাট শুড বি দ্য ভ্যালু অফ বি। বি অর সি তুমি যে কোনো একটা নিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ সেটা নিয়ে আমরা কনসার্ন নই। বাট এই এক্সপ্রেশনটা আমাদেরকে করতে হবে টেকিং ভ্যালুজ ফ্রম দ্য মেমোরি লোকেশন, ঠিক আছে? 3001 ধরো 27H, আর 3002 সেটাতে ধরো 25H। ইজি ইজি দুটো না, জাস্ট এটা করো, আমি স্ট্রাকচারটা একবার বুঝিয়ে দিচ্ছি প্রোগ্রামটা কি করবে। দিস ইজ দ্য মেমোরি লোকেশন প্রেজেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে মেমোরি লোকেশন যেটা প্রেজেন্ট আছে এখানে 3001 অ্যান্ড 3002, এই দুটোতেই দুটো ভ্যালু আছে, দ্যাট ইজ 27 অ্যান্ড 25, ঠিক আছে? এটা নিয়ে তোমাদের প্রথমে রেজিস্টারে স্টোর করতে হবে। ফার্স্টে কি করতে হবে? রেজিস্টারে স্টোর করতে হবে, করে দেন কম্পিউট করতে হবে। দেন আমি আউটপুট করব, একটা আউটপুটে আসবো, আউটপুট করব ধরো আমি বলে দিলাম যে 3050H এ দেয়ার উইল বি দ্য আউটপুট, দেয়ার উইল বি দ্য আউটপুট ইন 3050H, ঠিক আছে? এই হচ্ছে প্রোগ্রামের আমাদের স্ট্রাকচার, ঠিক আছে? যে কিভাবে প্রসেসিংটা হচ্ছে, প্রসেসিংটা দেখিয়ে দিলাম। এবার প্রোগ্রামটা তোমরা তাড়াতাড়ি লিখে আমাকে দাও। 5 মিনিটস কি 6 মিনিটস টাইম নাও, তাড়াতাড়ি করে দাও, কারণ এই জিনিসটা করলে তবে তোমরা পিএলসির প্রোগ্রামিং বুঝতে পারবে, ঠিক আছে? তোমরা ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজে লাগবে। হ্যালো স্যার। বলো। স্যার বলুন স্যার, শুনতে পাই। কি শুনতে পাও না? স্যার কথাটা ঠিক বুঝতে পারলাম না।
আমাদের দুটো মেমোরি একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছি। ধরো তোমাকে তোমার ম্যানেজার, তুমি একটা জায়গায় চাকরি করছো, তোমার ম্যানেজার বললো, your manager says like this that আমার একটা মেশিনের জন্য আই নিড দিস লজিক টু বি ডান, একটা মেশিন অপারেট করার জন্য, ঠিক আছে, বা একটা ওয়ার্কের জন্য এই এক্সপ্রেশনটার দরকার। এবার তোমাকে বললো অ্যাজ এ ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, we have studied microprocessor, so please write a program for me, so that I can execute this logic for a machine, ঠিক আছে, বোঝা গেল? এই লজিকটা আমরা এক্সিকিউট করব। তো তার জন্য বলে তোমাকে দিয়ে দিল একটা পেন ড্রাইভ, মানে একটা মেমোরি লোকেশন। পেন ড্রাইভটা একটা মেমোরি ডিভাইস, তাই না, ফ্ল্যাশ ড্রাইভ। তো বললো তোমাকে সেই পেন ড্রাইভে এই ভ্যালুস গুলো দেয়া আছে, যে এই বি সির ভ্যালুগুলো কি কি হবে, ঠিক আছে, বি আর সির ভ্যালুগুলো কি কি হবে সেটা আমি দিয়ে দিলাম তোমাকে। এই ভ্যালুগুলোর সাথে তুমি ম্যাচ করে প্লিজ ফাইন্ড আউট প্রোগ্রাম or write a program so that আমার এই এক্সপ্রেশনটা স্যাটিসফাই করে, ঠিক আছে, বা এক্সপ্রেশনটা আমি আউটপুটটা পেতে পারি, এই এক্সপ্রেশনের আউটপুটটা, ঠিক আছে। তো 3001 এ একটা ভ্যালু আছে, 3002 তে একটা ভ্যালু আছে। আর বললো তুমি ডিসপ্লে করার জন্য, ধরো এলসিডি তে আমাদের ডিসপ্লে করতে হবে, আপাতত আমাদের কাছে তো এলসিডি নেই, তো তার জন্য আমি কি বললাম, যে একটা মেমোরি লোকেশনে তুমি সেই ডেটাটা স্টোর করবে, ঠিক আছে, সেই ডেটাটা তুমি স্টোর করবে একটা মেমোরি লোকেশনে। দ্যাট ইজ দিস আউটপুট স্টোর করলে। এইবার তোমার কাছে প্রোগ্রামটা যখনই লেখা হয়ে যাবে, ম্যানেজারের কি সুবিধা হবে, এবার যতবারই এই এক্সপ্রেশনটা লাগবে সে ইজিলি রান করে নিতে পারবে, ইরেসপেক্টিভ অফ এনি ভ্যালু। এই ভ্যালুগুলো ছাড়া সে 27 এর জায়গায় 72 লিখতে পারে, সে ভ্যালুটা ইনপুট করবে, এক্সপ্রেশনটাকে সলভ হয়ে যাবে, ঠিক আছে, যদি তোমার কাছে প্রোগ্রামের স্ট্রাকচারটা পুরো রেডি থাকে। তো সেই প্রোগ্রামটা তোমরা এখন লিখবে, ঠিক আছে। এতদিন ধরে আমি ধরো করিয়েছি, অনেক প্রোগ্রামিং করিয়েছি, তো এইবার এটা আমি তোমাদের কাছে বলছি যে এইবার তোমরা একটা প্রোগ্রাম আমাকে লিখে দেবে, হ্যাভিং দ্য কন্ডিশনস লাইক দিস, ঠিক আছে। ধরে রাখো তুমি এখন ইন্ডাস্ট্রিতে রয়েছো, তোমাকে করতে হবে। জাস্ট এখন 12টা 19 বাজে, 12টা 25 অব্দি তোমাদের টাইম দিলাম, ঠিক আছে, 12:25, তারপরে আমরা প্রোগ্রামটা করব। দ্য লজিক্স আর লিটল বিট কমপ্লেক্স, কারণ আমি বলে দিয়েছি দিস আর দ্য ভ্যালুজ অফ বি অ্যান্ড সি, নট বি বার অ্যান্ড সি বার, ঠিক আছে। তো সেইটাকে মাথায় রেখে কিন্তু করবে প্রোগ্রামটা।
করছো? হ্যালো, তোমরা কি করছো না করছো না? হ্যালো, শোনা যাচ্ছে না যাচ্ছে না? স্যার যাচ্ছে যাচ্ছে এবারে স্যার। অনির্বাণ, স্যার আমার তো স্যার স্যার ডাউনলোড করা নেই স্যার, হচ্ছে না স্যার, মোবাইল গরম হয়ে যাচ্ছে। সিমুলেটর দরকার নেই, জাস্ট খাতায় প্রোগ্রামটা লেখো। সিমুলেটর আমার দরকার নেই, খাতায় প্রোগ্রামটা শুধু লেখো, সিমুলেশনের পার্টটা তো পরে দেখা যাবে। সে নাজির আছে, নাজিরকে আমি বললেই ও স্ক্রিন শেয়ার করে এক্ষুনি সিমুলেশন করে দেবে প্রোগ্রামটা হয়ে গেলে। কিন্তু তার আগে প্রোগ্রামটা লেখো, লজিকটা লেখো, লজিকটাই মেন। দেখো সিনট্যাক্স এগুলো তো নেট থেকে সার্চ করে সারা জীবন পাবে, ঠিক আছে? কিন্তু লজিকটা সেটা তো একমাত্র যে প্রোগ্রামার তার মাথা থেকেই বেরোয়। অনির্বাণ, লিখছো? হ্যালো। হ্যাঁ, লিখছো? ট্রাই করছি। আচ্ছা, ট্রাই করো, ঠিক আছে, ট্রাই করো। নাজির, নাজির, স্যার ট্রাই করছি। আচ্ছা, প্রথমা, প্রথমা লেখা হয়েছে? প্রথমা, স্নেহা, প্রথমা হয়তো ট্রাই করছে কিছু বলবার, কিন্তু বাইরে পেরে উঠছে না। স্নেহা, স্নেহা শুধু মিউট করে থাকলে কিন্তু অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। আমি বারবার বলছি, ক্লাসে ইন্টারঅ্যাক্টিভ হতে হবে, যেমন নর্মাল অফলাইন ক্লাস হলে হতো। আজকে তোমরা আমার সামনে বসতে, আমি তোমাদের কোশ্চেন করতাম, অ্যান্সার দিতে, আগের দিনের পড়াটা পরের দিন ক্লাসে রেডি করে আসতে, সেই স্ট্রাকচারেই কিন্তু আমাদের ফিরতে হবে, ঠিক আছে? অনলাইন হোক অফলাইন হোক, আমাদের কিন্তু সেম স্ট্রাকচার আমরা মেনটেন করে যেতে হবে। তুহিন শুভ্র মান্না, তুহিন, হ্যাঁ স্যার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। স্নেহা প্রথমার এখনো ভয়েস পেলাম না আমি। ঠিক আছে, আমি আর একবার কোশ্চেনটা খুলে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। বলছি হচ্ছে না হচ্ছে না? হ্যাঁ স্যার, করছি। আচ্ছা, করো, চেষ্টা করো। স্নেহার কিন্তু কোনো আওয়াজ পেলাম না। স্নেহা,
বলো এবার, অলরেডি 12:30 বাজে। বলো কার কার হলো, কার কার হলো বলো। আর কি কি লিখেছো সেটা চট করে একটু ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। কি কি লিখেছো সেটা চট করে একটু ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি জাস্ট একবার চেক করে নেব। লেখা হয়েছে না হয়নি? কেউ তো কিছু অ্যান্সার দাও, তোমরা কেউ কোনো অ্যান্সার দাও না। লেখা হয়েছে না হয়নি? কি হলো বলো। স্যার আমার হয়নি স্যার। চেষ্টা তো করেছো অ্যাটলিস্ট, চেষ্টা করেছো তো? আমি বলছি চেষ্টা করেছো যেটা, সেটা আমাকে ছবি তুলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো, আমি চেক করব, তারপরে আমি প্রোগ্রামটা দেখিয়ে দেবো যতটুকু চেষ্টা করেছো। টোটালি পারিনি স্যার। টোটালি পারোনি? আচ্ছা, সবার কি একই অবস্থা? হ্যাঁ স্যার। কি করবে বলো তো পরীক্ষায়? তাহলে পরীক্ষায় তো লজিকটা শুধু দিয়ে দেবে, মানে শুধু কোশ্চেনটা দিয়ে দেবে, লজিকটা তো তোমাদের ফাইন্ড আউট করতে হবে। কি করবে তখন? তাহলে দেখো আমাদের কি কি কনস্ট্রেন্ট ছিল। আমি এক ছোট্ট আগে অ্যালগোরিদমটা একবার বলে দিই। আমাদের কি কি কনস্ট্যান্ট ছিল সেটা আগে দেখে নিই। দেখো বির জায়গায় আমাদের কি আছে, বি বার আছে। তাহলে ফার্স্ট যে ভ্যালুটাকে আমরা নিয়ে আসবো মেমোরি লোকেশন থেকে, ঠিক আছে, এক্সট্রাক্ট করছি ফ্রম দ্য মেমোরি লোকেশন, সেটাকে আমাকে কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমার ধরো মেমোরি লোকেশন থেকে, এই ধরো মেমোরি লোকেশন, ঠিক আছে, আমি এমএল লিখলাম মেমোরি লোকেশন, এখান থেকে আমি কি করতে হবে, প্রথমে আমাদের কমান্ড কি আছে, ডিরেক্টলি তো আমি বি রেজিস্টারে নিয়ে আসতে পারছি না, তাহলে আমাকে এ রেজিস্টারে নিয়ে আসতে হবে, অ্যাকিউমুলেটরে, তাই তো? অ্যাকিউমুলেটরে আমাকে নিয়ে আসতে হবে, অ্যাকিউমুলেটর থেকে উই নিড টু ট্রান্সফার দ্য ডেটা টু বি। প্রসেসটা দেখো, বি তে নিয়ে আসতে হবে, তাই তো? মুভ করবো। বি তে আসার পরে আমাকে ভ্যালুটাকে কমপ্লিমেন্ট করতে হবে। কি করতে হবে? কমপ্লিমেন্ট অফ বি, এটা করতে হবে। সেম ওয়েতে আবার একটা মেমোরি লোকেশন থেকে, এটা তো হয়ে গেল, আর আমাদের এই স্টেপটা দরকার নেই, তাহলে আমি বি বার অব্দি, এই পোর্শন অব্দি আমি পেয়ে গেলাম ডেটাটা, ঠিক আছে? ঠিক আছে, বি বার অব্দি পেয়ে গেলাম। বা আরেকটা ভাবে করা যেতে পারে, যদি করতে চাও, আরেকটা সহজ ওয়েতে করা যেতে পারে, যে এ তে নিয়ে এলে, এবার এটাকেই কমপ্লিমেন্ট করে দিলে, এটাকেই কমপ্লিমেন্ট করে দিলে, দিয়ে এটাকে বি তে স্টোর করলে, ঠিক আছে? প্রোগ্রামটা একটু বড় কিন্তু আমি সেই জন্যই দিলাম। বি তে স্টোর করে দিলে, ঠিক আছে, তাহলে একবারে বি কমপ্লিমেন্টটা হয়ে গেল। বা কমপ্লিমেন্ট অফ বি, যেহেতু আমাদের এই স্টেপটা হলে সত্যি ভুল হয়ে যাবে হয়তো, কমপ্লিমেন্ট অফ বি তো আমাদের কমান্ড নেই, আমাদের সিএমএ বলে শুধু কমান্ড আছে, তাহলে আমরা এই স্টেপটাই ফলো করবো, ঠিক আছে, এই স্টেপটাই ফলো করবো। সেম ওয়েতে যখনই এটা বি তে মুভ করে দিলাম, তারপরের ভ্যালুটা আবার এ তে নিয়ে আসছি, দিয়ে এ কমপ্লিমেন্ট করছি, দিয়ে তারপরে সি তে ট্রান্সফার করে দিচ্ছি, তাহলে বি কমপ্লিমেন্ট অ্যান্ড সি কমপ্লিমেন্টের ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে? ঠিক আছে, বি কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্টে বোঝা যাচ্ছে না যাচ্ছে না? বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ স্যার যাচ্ছে। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বি কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। এইবার দেখো, যখনই আমি এ তে নিয়ে আসছি, সেই সময় আমাদের কিন্তু উইদাউট বারও কিছু ভ্যালুজ আছে, উইদাউট বারও কিছু ভ্যালুজ আছে, বি আর সি।
তো সেটাকে আমরা ডি রেজিস্টারে স্টোর করে রাখতে পারি। ডি রেজিস্টারে স্টোর করে রাখলাম, তাহলে বি এর ভ্যালুটা যদি আমি ডি রেজিস্টারে স্টোর করি, আর সির ভ্যালুটা যেটা আসছে এখান থেকে কমপ্লিমেন্ট হওয়ার আগে সির ভ্যালুটা, সেটা আমি ই রেজিস্টারে ধরো স্টোর করে রাখলাম, তাহলে সির ভ্যালুটা আমি ই রেজিস্টারে স্টোর করলাম। ঠিক আছে, তাহলে বি বারের ভ্যালুটা আমার বিতে রইল, সি বারের ভ্যালুটা সিতে রইল, বি এর ভ্যালুটা ডিতে রইল, আর সি এর ভ্যালুটা ইতে রইল। ঠিক আছে, এরকম ভাবে রেখে দিলাম ভ্যালুস গুলো। এবারে কম্পিউট করা যাবে কি এই জায়গাটা? এবারে কি কম্পিউট করা যাবে এই জায়গাটা? কি মনে হয়, একবার চেষ্টা করবে নাকি? 2 মিনিট দেবো। কি কোনো অ্যান্সার দিচ্ছে না? বলছি 2 মিনিট, বলছি 2 মিনিট দেবো, একবার চেষ্টা করবে নাকি সবাই? স্যার স্যার এই জায়গাটা তো হুম হুম, আচ্ছা, আমি এই সাইডে আর একবার লিখে দিই, আমি ওইটা একটা রাফ করছি। আমি জাস্ট ভ্যালুগুলো আনা অবধি আমি করছি, তারপরে তোমরা দেখি কি করতে পারো। তাহলে কি করব? এলডিএ 3001, এলডিএ 3001 ফার্স্ট স্টেপ কি হবে? এতে এতে কি হবে? 3001 এর ভ্যালুটা এতে চলে এলো। ঠিক আছে, এর পরের স্টেপটা কি বললাম? সিএমএ করে দেবো, সিএমএ। এতে কি হবে? এ ইকুয়ালস টু এ বার হয়ে যাবে। ঠিক আছে, এই বারের ফাংশনটা হয়ে গেল। বা যদি ডি তে স্টোর করতে হয়, আমরা একটা স্টেপ পরেও এটা করতে পারি। প্রথমে মুভ ডি কমা এ, এতে কি হবে? ডি ইকুয়ালস টু এ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে সিএমএ করে দিই, তাতে কি হবে? এ ইকুয়ালস টু এ বার হয়ে যাবে। ঠিক আছে, এই লজিক গুলো দেখো কোথাও বইতে পাবে না, কিন্তু রিটেন কোথাও নেই। এটা আমি আমার মন থেকে লজিকটা দিলাম তোমাদের লজিক ক্লিয়ারেন্সের জন্য। ঠিক আছে, তাহলে কি হলো দেখো, ডি তে আমার ভ্যালুটা স্টোর হয়ে গেল, যেটা হচ্ছে বির ভ্যালুটা। তাহলে আমার এই স্টেপটা আমার কমপ্লিট, এই স্টেপটা আমার এই স্টেপটা এখনো কমপ্লিট হয়নি, আমার কমপ্লিমেন্ট এই স্টেপটা হয়েছে। এরপরে মুভ বি কমা এ, এতে কি হবে? এ কমপ্লিমেন্ট যেটা হলো, দ্যাট বি ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট, মানে এই বি কমপ্লিমেন্ট মানে 27 এর বা 27 হেক্সাডেসিমালের কমপ্লিমেন্টেড ভ্যালুটা বি তে স্টোর হয়ে গেল। তাহলে আমার এই স্টেপটাও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আমার বি তে একটা ভ্যালু রয়েছে, ডি তে একটা ভ্যালু রয়েছে এই মুহূর্তে। এবার তোমরা সি আর ইর ভ্যালুটা এই স্টেপটা আর এই স্টেপটার ভ্যালুটা করতে পারবে, আনতে পারবে স্টেপটা? সি আর ইর ভ্যালুটা আনতে পারবে? মেমোরি লোকেশন থেকে রেজিস্টার অবধি আনতে পারবে? আর এবার আমি দেখো দুটো স্টেপ করে দিয়েছি, মানে এই পোর্শনটা আমি কমপ্লিট করে দিয়েছি, এই পোর্শনটা আমি তোমাদের করতে বলছি। একই জিনিস, কিন্তু ডিফিকাল্ট কিছু নেই, জাস্ট ভেরিয়েবলস গুলো চেঞ্জ আছে। পারবে কি পারবে না? আমাকে একটু করিয়ে দিন স্যার, প্রচুর কেন, আমাদের তো সেম হবে। এইখানে যখনই আমার এই কমপ্লিমেন্টের ভ্যালুটা বি তে ঢুকে গেল, আমার এই দুটো স্টেপ চলে এলো, আর তো আমার দরকার নেই। মানে কি, আমার মেমোরি লোকেশনে, আমার ধরো রেজিস্টার লোকেশনে বি সি ডি ই। ঠিক আছে, আমি আপাতত এই কটাই দেখাই, এইচ এল আছে সেটা আমি দেখাচ্ছি না। তো বি সি ডি ই,
তো দেখো বি তে আমার বি বারের ভ্যালুটা ঢুকে গেছে, ডি তে আমার ডি বারের ভ্যালু ডি বি এর ভ্যালুটা ঢুকে গেছে। ঠিক আছে, ডি তে আমার বি এর ভ্যালুটা আমি ঢুকিয়ে রেখেছি, এই যে যেটা অরিজিনাল ভ্যালু হওয়া উচিত সেটা। ঠিক আছে, সেটা ঢুকিয়ে তাহলে সি আর ইর জায়গাটা ফিল আপ করতে হবে। এই দুটো অলরেডি হয়ে আমার সাইড হয়ে গেছে, এই দুটো নিয়ে আমার আর চিন্তা করার কিছু নেই। বি আর ডি রেজিস্টারটাকে নিয়ে আমার চিন্তা করার আর কিছু নেই, ও দুটো আমি সাইড করে দিয়েছি। এবার আমি কাকে নিয়ে চিন্তা করব? এই ভ্যালুটাকে নিয়ে চিন্তা করব, কারণ আমার উপরের এই 3001 এর ভ্যালুটা আমার অলরেডি কমপ্লিট, তার কম্পিউটেশন আমি নিয়ে চলে এসেছি মেমোরি লোকেশন থেকে রেজিস্টারে। এবার কি করব? আবার আমি কল করব। কাকে কল করব? এলডি। কালারটা পাল্টে দিই, এলডিএ সেম ভাবে 3002। এতে কি হবে? 3002 এর ভ্যালুটা এতে চলে আসবে। সেম ভাবে মুভ করব কোথায়? এর ভ্যালুটা কোথায় বললাম? এই ভ্যালুটা ই তে মুভ করব, যেটা অরিজিনাল আমার সি তে বসানোর কথা সেই ভ্যালুটা আপাতত আমি এ তে রেখেছি, সেই ভ্যালুটা আমি ডিরেক্টলি প্রথমে ই তে মুভ করে দিই। তাহলে মুভ ই কমা এ, তাতে কি হবে? ইর ভেতরে এর এর ভ্যালুটা ঢুকে যাবে। এইখানে এর ভ্যালুটা বলতে কোন ভ্যালুটাকে বোঝাচ্ছে? 3001 এর ভ্যালুটা বোঝাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আমার বি রেজিস্টারের ভ্যালু। ঠিক আছে, যেটা আমি বি রেজিস্টারে স্টোর করতে চাইছিলাম। আমি আলাদা করেও স্টেপ করতে পারতাম, হয়তো 3-4টে স্টেপ আমার এক্সট্রা হয়ে যেত, সেই জন্য আমি আগেই ওটাকে মুভ করে দিয়েছি এক কপি। এটা কি কপি করে আমি মুভ করলাম। ঠিক আছে, পুরো ডেটাটা মুভ হলো না, এর ভেতরে এর ভ্যালুটা থেকেই যাচ্ছে, কিন্তু এর ভ্যালুটার একটা কপি চলে যাচ্ছে ডি তে। ঠিক আছে, এর একটা ভ্যালুর কপি চলে যাচ্ছে ডি তে। সেম ওয়েতে এখানে এর ভ্যালুটা এতেই থাকলো, এর একটা ভ্যালুর কপি সেটা চলে যাচ্ছে ই তে। সেটা কোন ভ্যালুটা? দ্যাট ইজ দ্য ভ্যালু অফ 3002, দ্যাট ইজ নাথিং বাট দ্য ভ্যালু আই নিড টু স্টোর ইন রেজিস্টার সি, বা যে ভ্যালুটা আমার রেজিস্টার সি তে হওয়া উচিত সেই ভ্যালুটা। ঠিক আছে, আচ্ছা তো মুভ করলাম, এরপরে সিএমএ করে দিই। এরপরে সিএমএ তার মানে এটা কি হবে? এ ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট হয়ে গেল, মানে আমার এই ভ্যালুটাও পেয়ে গেলাম, এই ভ্যালুটাও পেয়ে গেলাম। ঠিক আছে, সিএমএ করার পরে মুভ সি কমা এ, তাতে কি হবে? সি ইকুয়ালস টু এ বার হয়ে গেল। ঠিক আছে, দ্যাট ইজ নাথিং বাট সি ইকুয়ালস টু সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, যদি আমি এ বার দিয়ে না বুঝতে পারো, তাহলে এখানে জিনিসটা কি হচ্ছে, যে কমপ্লিমেন্টেড ভ্যালু সি ইকুয়ালস টু সি কমপ্লিমেন্ট, এই জায়গায় কি হচ্ছে? বি ইকুয়ালস টু বি কমপ্লিমেন্টের ভ্যালুটা আমি বি তে স্টোর করে রাখি। তাহলে আমার রেজিস্টার এই মেমোরি লোকেশন থেকে দুটো ভ্যালু রেজিস্টারে চলে এলো। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বাকিটা কি করবে? বাকিটা পারবে অল্প করে চেষ্টা করতে? হ্যাঁ স্যার। একবার চেষ্টা করো, একবার চেষ্টা করো, না চেষ্টা করলে হবে না। এটা আর এক রকম ভাবে করা যায়, আমরা মেমোরি লোকেশন ইন্টারফেসিং করেও করতে পারি, সেটা নিয়ে সমস্যা নয়। এই জিনিসটাকে আমি রেজিস্টারে রেখেছি, তোমরা এই জিনিসটাকে রেজিস্টারে না রেখে তোমরা মেমোরি লোকেশনেও স্টোর করতে পারো। ঠিক আছে, এসটিএ কমান্ড দিয়ে স্টোর করতে পারো ডিফারেন্ট মেমোরি লোকেশনে। ঠিক আছে, সেটা করতে পারো। বা আর এক রকম ভাবে তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয়, তোমরা পার্ট বাই পার্ট করতে পারো। পার্ট বাই পার্ট মানে এইটুকুনি পোর্শন আগে করে নিলে, তারপরে এইটুকুনি পোর্শন করলে, দিয়ে দুটোকে দুটো মেমোরি লোকেশনে স্টোর করলে, তারপরে তার অ্যান্ড অপারেশন করলে, তারপরে তার কমপ্লিমেন্ট আবার করলে। ঠিক আছে, সেরকম ভাবেও করা যায়, পার্ট বাই পার্টও করা যেতে পারে। তো একবার জাস্ট চেষ্টা করো, 2 মিনিট 3 মিনিট টাইম নাও। বাকি এবার দেখো দুটো সব ভ্যালুগুলো আমি নিয়ে চলে এসেছি, এবার একটুখানি চেষ্টা করো।
জাস্ট একবার চেষ্টা করো, নাহলে আমি ভাবছি দাঁড়াও একটা সোজা ওয়েতেও তোমাদের করতে পারলে এটা ভালো হতো। এটা একটু বড় হয়ে যেতে পারে, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। আচ্ছা, এতদূর কি তোমরা বুঝতে পেরেছো না পারোনি আমাকে বলো তো? এতদূর কি বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার পেরেছি। সবাই? আমি সবাইকে জিজ্ঞেস করছি, নাজিব শুধু একা উত্তর দিচ্ছে। হ্যাঁ স্যার। তো বাকি পোর্শনটা করতে পারবে কি পারবে না? মানে পারবে না বলে কোনো কথা নেই, অ্যাকচুয়ালি পারতেই হবে, সেটা আলাদা কথা। হুম? আচ্ছা চলো, আমি তোমাদের একটা শর্ট আর একটু দেখি যদি শর্ট করা যায় প্রোগ্রামের লজিকটা। এটা তো করেছো, ঠিক আছে। এটা করলে এরপরে এখান থেকে কম্পিউট করো, যাই হোক এটা থাক, এই স্টেপটা থাক, আমি ইরেজ করছি না। আমি আর একটা ওয়ে আউট দেখি বার করা যায় কিনা। আর একটা ওয়ে আউট যদি করতে হয়, তাহলে প্রথমেই আমি শুধু a ইকুয়ালস টু বি বার প্লাস সি এই পোর্শনটা নিয়ে শুধু কাজ করি। এইভাবে দেখি ওয়ে আউট করতে পারি কিনা। a ইকুয়ালস টু বি বার প্লাস সি, আশা করি আমরা করতে পারবো। বলছি আমাদের হুম, এই স্টেপটা কিভাবে করব? এলডিএ করি, ধরো এলডিএ 3001, ঠিক আছে। এতে কি হলো? এতে হলো a ইকুয়ালস টু এই 3001 এর যে ভ্যালুটা সেটা 3000 এতে চলে এলো, ঠিক আছে। মানে এর ভ্যালুটা হয়ে গেল এখন 27, এটা হয়ে গেল। এরপরে এটাকে ধরো সিএমএ করলো, সিএমএ তে কি হলো? a ইকুয়ালস টু a বার, এটা এবার মুভ হবে। আমি জাস্ট দেখাচ্ছি, সিএমএ করলাম ভ্যালুটা, ঠিক আছে। a ইকুয়ালস টু a বার মানে এর জায়গায় এই জায়গাটায় আমি a বার রাখছি এই মুহূর্তে, ঠিক আছে, রেখে দিচ্ছি। জাস্ট ধরে থাকো এগুলো, জাস্ট ধরে থাকো। বিভিন্ন রেজিস্টারের ভেতরে আমি ডেটাগুলো স্টোর করছি। এরপরে এটাকেই ধরো মুভ করে দিলাম, মুভ বি কমা এ, মুভ বি কমা এ, ঠিক আছে। তাতে কি হলো? কমপ্লিমেন্টেড ভ্যালুটা বিতে চলে এলো, তাহলে আমার এটা ফাঁকা হয়ে গেল। এর যে ভ্যালুটা এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, এ কমপ্লিমেন্টের ভ্যালুটা চলে এলো বিতে, ঠিক আছে। নেক্সট এলডিএ আবার করি, করে 3002 এর ভ্যালুটা নিচ্ছি। একটু বড় হবে, আমি তোমাদের জন্য একটু বড় করেই করছি প্রোগ্রামটা। পার্ট বাই পার্ট করছি, না হলে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে আমার মনে হচ্ছে যেটা। তো এখানে কি হলো? 3002 এর ভ্যালুটা এতে চলে এলো, মানে এর ভ্যালুটা কি হলো? তাহলে 258 এই মুহূর্তে। এখানে দেখো কিন্তু আমাদের আর কমপ্লিমেন্ট কিছু নেই, এখানে কোনো কমপ্লিমেন্ট নেই। একটা ভ্যালু আমার বিতে আছে, একটা ভ্যালু বিতে আছে, আর একটা ভ্যালু এই মুহূর্তে আমার এতে আছে। মানে সির যে ভ্যালুটা থাকা উচিত সেটা আমি এতে রেখে দিয়েছি, ঠিক আছে। বা একটু নিচের দিকে লিখি, সিতে যে থাকার ভ্যালুটা থাকা উচিত সেটা এতে রেখে দিয়েছি, ঠিক আছে। তাহলে বিতে একটা ভ্যালু আছে, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ বি বার, এন্ড সিতে এতে একটা ভ্যালু আছে, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ সি। ইজি টু আন্ডারস্ট্যান্ড? এই মুহূর্তে আমি জাস্ট কি করব, এরপরে এই দুটোর ভেতরে আর কি ফাংশন হবে?
এই দুটোর ভেতরে কি পড়ে আছে দেখো, অপারেটরটা প্লাস, জাস্ট প্লাস করে দাও, তাহলে অ্যাড বি, অ্যাড বি, অ্যাড বি করার সাথে সাথে কি হলো, এ ইকুয়ালস টু এ প্লাস বি হয়ে গেল। ঠিক আছে, মানে কি আমাদের এতে কি ভ্যালু ছিল 25 প্লাস বি বারের ভ্যালুটা, মানে এ বারের ভ্যালুটা আগের যেটা, ঠিক আছে, মানে 27 এর কমপ্লিমেন্টেড ভ্যালু, 27 এর কমপ্লিমেন্টেড ভ্যালুটা চলে এলো, প্লাস 27 এর কমপ্লিমেন্ট, যেটা হচ্ছে আমার এই অপারেশনটা বোঝাচ্ছে, তাই তো? কারণ এর ভেতরে আমার 27 এর কমপ্লিমেন্টেড ভ্যালুটা আছে, আর এর ভেতরে আছে 25, ঠিক আছে, বির ভেতরে 27 এর কমপ্লিমেন্টেড ভ্যালুটা আছে, আর এটার ভেতরে, তাহলে এটা করে দিলে হয়ে গেল, তাহলে এই পোর্শনটা আমার কভার আপ হয়ে গেল, এই পোর্শন। এবার কি এই পোর্শনটা করতে পারবে তোমরা? এবার কি পারবে এই পোর্শনটা করতে? দেখছি করছি। আচ্ছা, এটাতে আরেকটা আমি স্টেপ অ্যাড করে দিচ্ছি তোমাদের, ফর ডেটা সিকিউরিটি, মানে যাতে ডেটাটা না উড়ে যায়। আবার ধরো যদি আমরা এবি নিয়ে কাজ করতে পারি, মানে করতে হয়, তাহলে আমার ডেটাটা উড়ে যেতে পারে, তাহলে আমি একটা এসটিএ দিয়ে আমি ডেটাটাকে একটু সরিয়ে দিচ্ছি সাইডে, ঠিক আছে, একটা মেমোরি লোকেশনে পাঠিয়ে দিলাম ধরো 2050। এতে কি হলো, এই যে ভ্যালুটা, এর যে এই ভ্যালুটা, এই যে ভ্যালুটা পেলাম আফটার দিস কম্পিউটেশন, যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটা আমি পাঠিয়ে দিচ্ছি 2050। ঠিক আছে, তাহলে আমি নিশ্চিন্ত, এবার আমি আবার ফ্রিলি এ বি সি ডি যে কোনো রেজিস্টার নিয়ে আবার কাজ করতে পারি, কারণ আমার ভ্যালুটা তোলা আছে 2050 তে। এটার অ্যান্সারটা আমি 2050 তে তুলে রেখেছি। দেখো, আগের প্রোগ্রামগুলো যদি করে থাকো, দিস প্রোগ্রাম ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, আর আগের প্রোগ্রামগুলো যদি প্র্যাকটিস না করে থাকো, দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দিস কাইন্ড অফ লজিক, and this kind of logic will help you in designing different মানে operating codes for different machines actually. আমি সেই জন্যই তোমাদের করাতে চাইলাম। হয়তো তোমরা মনে করছো যে এটা একটুখানি টাফ হয়ে যাচ্ছে, হতে পারে একটু টাফ, হয়তো একটুখানি কমপ্লেক্স লজিকে রয়েছি, কারণ আমরা আগে যেগুলো করেছি সেটা সবসময় একটা এক্সপ্রেশন নিয়ে, মানে এই ধরো বি বার প্লাস সি তার হোল বার করেছি, ঠিক আছে, মানে একটা লজিক একটা পোর্শন নিয়ে করেছি। আজকে যেটা দিয়েছি দ্যাট ইজ দুটো পোর্শনের, সেই জন্য হয়তো একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, কিন্তু ডিফিকাল্ট না, প্রোগ্রামটা একটু বড়, বাট ইট ইজ নট ডিফিকাল্ট, সেটুকুনি আমি তোমাদের বলতে পারি। এই পোর্শনটা আশা করি তোমরা লিখে নিয়েছো, পরে যদি আমরা রেফার করি তো করিয়ে দেবো। আপাতত আমি এইটা নিয়েই কন্টিনিউ করছি, আমার যতদূর মনে হচ্ছে আমাদের মেশিন সাইকেল, ঠিক আছে, এটা একটু কম লাগবে ফর দিস প্রোগ্রাম, দেখা যাক, লেট আস সি। আচ্ছা, নেক্সট স্টেপটা করি, দ্যাট ইজ ফর সি বার প্লাস বি এর পোর্শনটা। এখন হচ্ছে এ ইকুয়ালস টু সি বার প্লাস বি, ঠিক আছে, এই পোর্শনটা করি। তাহলে কি করবো, ফার্স্টে এলডিএ 3002, এতে কি হলো, 3002 এর ভ্যালুটা চলে এলো এ তে, দ্যাট ইজ নাথিং বাট 25, ঠিক আছে, 3002 এর, কারণ আমাদের সি বারটা লাগবে এখানে, তাহলে আমি সিএমএ করে দিলাম, সিএমএ করে দিতে ইকুয়ালস টু এ বার হয়ে গেল। তারপরে কি করব, মুভ করে দিচ্ছি, মুভ সি কমা এ করে দিলাম, তাহলে সি ইকুয়ালস টু এ বার হয়ে গেল, দ্যাট ইজ নাথিং বাট দ্য ভ্যালু অফ 25, কমপ্লিমেন্টেড ভ্যালু অফ 25, ঠিক আছে, মুভ করলাম, তাহলে সি বারের পোর্শনটা দেখো, এই পোর্শনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে কি লাগবে, আমাদের বির ভ্যালুটা লাগবে। বির ভ্যালুটা কি আছে কোথাও? হ্যাঁ, 37
বির ভ্যালুটা কি কোথাও স্টোর করা আছে এই মুহূর্তে? স্যার 27। না সেটা তো ঠিক আছে 27, কিন্তু কোথাও কি আমি বলছি প্রোগ্রামে কি এই মুহূর্তে স্টোর করা আছে? আরে এতে আছে এতে আছে? কোথাও যেন এতে তো নেই, এতে তো 25 প্লাস 27 এর কমপ্লিমেন্ট স্টোর হয়ে গেছে লাস্ট স্টেপে। এতে তো যা ভ্যালু ছিল আগে সব ওভাররাইট হয়ে গেছে, আগে যা ভ্যালু ছিল এতে সব ওভাররাইট হয়ে গেছে। আমার এতে এখন যেটা ভ্যালুটা আছে দ্যাট ইজ নাথিং। এই স্টেপের পরে, আমি এই স্টেপের পরে বলছি না, এই স্টেপের পরে যে ভ্যালুটা আছে দ্যাট ইজ নাথিং বাট দ্য ভ্যালু অফ a প্লাস বি, মানে 25 প্লাস 27 এর কমপ্লিমেন্টেড ভ্যালুটা আছে। তাহলে এই মুহূর্তে আমার কোথাও ভ্যালুটা নেই, তাহলে বির ভ্যালুটা আমাকে আবার নিয়ে আসতে হবে। ঠিক আছে, এর ভ্যালুটা সেই জন্য আমি আগে থেকে সি তে ট্রান্সফার করে দিলাম, তার মানে সি বারের ভ্যালুটা আমার হয়ে গেল। জাস্ট এবার কি করব, এলডিএ 3001, এতে কি হবে 3001 এর ভ্যালুটা এ তে চলে আসবে, 1 এর ভ্যালুটা এ তে চলে আসবে। ঠিক আছে, এরপরে অ্যাড সি। অ্যাড সি তে কি হবে, a ইকুয়ালস টু a প্লাস সি, দ্যাট ইজ নাথিং বাট 27, যেটা এখানে হওয়া উচিত। এটার ভ্যালু 27 বা 27, আর এটার ভ্যালু হচ্ছে 25 এর কমপ্লিমেন্ট প্লাস সি এর ভেতর 25 এর কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইটা স্টোর হয়ে গেল। তাহলে এই জায়গায় কি স্টোর হয়ে গেল, এইটা। ঠিক আছে, ফর সেফ সাইড আমি আবার একটা স্টেপ আমরা করতে পারি, দ্যাট ইজ এসটিএ সেফ সাইডের জন্য 2051। পরের স্টেপেই এইটার ভ্যালুটা আমি 2051 এ স্টোর করে নিলাম ফর সেফ সাইড, যাতে আমার ডেটাটা উড়ে না যায়, আমাকে নেক্সট টাইম আবার কম্পিউট না করতে হয়। যদি আমার প্রোগ্রামটা ডিলিট হয়ে যায়, আমি জানবো এই দুটো মেমোরি লোকেশনে আমার এই দুটো পার্টের, মানে এই পার্টটা আর এই পার্টের ভ্যালুটা আমার কাছে স্টোর হয়ে রয়েছে। ঠিক আছে, দুটো মেমোরি লোকেশনে দুটো ভ্যালু আমি স্টোর করে রাখলাম। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? আমি পার্ট বাই পার্ট দেখা করছি সেই জন্য, তোমাদের যাতে বোঝা যায়। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে যখন, তো তোমরা পরীক্ষায় পারবে তো। এরকম যদি ধরো ইন্টারভিউতে, শুধু পরীক্ষায় ধরো এতটাও ডিফিকাল্ট কিছু আসবে না, বাট ইন্টারভিউতে আসতে পারে। ইন্টারভিউয়ার কিন্তু জিজ্ঞেস করতে পারে 8085 এর প্রোগ্রামিং একটা এরকম লজিক, কারণ ও তো আর বলবে না তোমাকে যে অ্যাড করে দেখাও, একটা ছোট্ট এরকম লজিক লিখে দিল, বলে এইটার প্রোগ্রামিংটা করে দেখাও, তাহলে বুঝে যাবে যে তোমার লজিকটা ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, আচ্ছা। তো এই মুহূর্তে আমাদের কি রয়েছে, 2051 এ একটা ভ্যালু আছে, আমি একটু এখানটা লিখি। 2051 এ একটা ভ্যালু রয়েছে, 2050 তে একটা ভ্যালু রয়েছে। সেই দুটো ভ্যালুর ভেতরে আমাদের কি অপারেশন করতে হচ্ছে, সেই দুটো ভ্যালুর ভেতরে আমাদের অ্যান্ড অপারেশন করতে হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড অপারেশন করতে হচ্ছে। তাহলে অ্যান্ড অপারেশন করার জন্য এই মুহূর্তে আমার এর ভেতরে এই ভ্যালুটা আছে অলরেডি, এর মধ্যে এই ভ্যালুটা অলরেডি আছে 2051 এর ভ্যালুটা, তাহলে সেটাকে আমাকে আর কল করতে হচ্ছে না। আমি আস্তে করে সেই জিনিসটাকে আমি শিফট করিয়ে দিই একটা অন্য রেজিস্টারে, মুভ a, d। ঠিক আছে, আস্তে করে আমি শিফট করিয়ে দিলাম, তাহলে কি হলো, d ইকুয়ালস টু a হয়ে গেল, মানে 2051 এর ভ্যালুটা এখানে ঢুকে গেল, ডি রেজিস্টারে ঢুকে গেল। ঠিক আছে, ডি রেজিস্টারের ভেতর 2051 এরটা ঢুকে গেল। ঠিক আছে, এবার শুধু আমার লাগবে ভ্যালু কোনটা, 2050 এর ভ্যালুটা। তাহলে একবার এলডিএ করব 2050, এতে কি হলো, 2050 এর যে ভ্যালুটা, মানে এই স্টেপের যে ভ্যালুটা বেরিয়েছিল সেটা আবার আমি এতে নিয়ে চলে এলাম। তাহলে এই মুহূর্তে আমার কাছে কি কি ভ্যালু রয়েছে, এই মুহূর্তে আমার কাছে ভ্যালু আছে একটা ডি তে, দ্যাট ইজ দিস ভ্যালু, অ্যান্ড একটা এ তে, দিস ইজ দিস ভ্যালু। ঠিক আছে, দুটো ভ্যালু আমার কাছে রয়েছে। মাঝখানে এই দুটো পার্টের মাঝখানে কি অপারেশন হয়েছে এটা তো আমরা দেখে বুঝতে পারছি।
ইয়েস স্যার, আমরা বুঝতে পারছি। আমরা কি বুঝতে পারছি? এর মধ্যে আমাদের অ্যান্ড অপারেশন হয়েছে, তাহলে এ এন এ ডি, এতে কি হলো? এ ইকুয়ালস টু এ ডট ডি, অ্যান্ড অপারেশন হয়েছে। ঠিক আছে, এ এন এ ডি। বোঝা গেল? বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। গেল। আচ্ছা, তাহলে আমাদের কতদূর অপারেশনটা হলো এই জায়গাটা একটু আমরা লক্ষ্য করব। এই জায়গাটা, ঠিক আছে, আমার স্ক্রিনের এই পোর্শনটা একটু লক্ষ্য করো, এই পোর্শনটা, দ্যাট কোন জায়গাটা আমাদের কতদূর অপারেশনটা হলো। তাহলে এ ইকুয়ালস টু এই মুহূর্তে আমার বি বার প্লাস সি, সেটা আমরা এই পোর্শন থেকে পেয়েছি, এই পোর্শন থেকে। আর সি বার প্লাস বি, যেটা আমরা এই পোর্শন থেকে পেয়েছি। দুটো অপারেশন হয়েছে, অ্যান্ড এই স্টেপে কি হয়েছে, এদের মাঝখানে যে ডট অপারেশনটা রয়েছে সেটাও আমরা করে ফেললাম। তাহলে বাকি কি রয়েছে? বাকি রয়েছে আমাদের এই বার দেওয়াটা, এর মাথায় বার দেওয়াটা, এতটুকু। তাহলে এতটুকু তো স্যার করা খুব ইজি, তাই না? জাস্ট সিএমএ কমপ্লিমেন্ট হয়ে গেল ভ্যালুটা। ঠিক আছে, তাহলে অপারেশন আমার কমপ্লিট, এর মাথায় আমি বারটাও দিয়ে দিলাম। তাহলে প্রোগ্রামটা এখান থেকে শুরু হলো, এই চলছে আমাদের প্রোগ্রাম। একটু লেন্থটা বড়, এই আর কি। ঠিক আছে, এটা যদি লেখো, এটা 3 বাইট ইনস্ট্রাকশন, এখানে 3টে স্টেপ হবে। এটা 1 বাইট ইনস্ট্রাকশন, একটা স্টেপ হবে, এখানে দুটো স্টেপ। তাহলে 3 + 1 + 2 কত হলো? 6, 6 + 3, এটা হচ্ছে 3 বাইট ইনস্ট্রাকশন। এখানে 9, 9 + 1 10, 10 + 3 13, 13 + 3 16, 16 + 1 17, 17 + 2 এই 17 + 1, সরি এখানে 16, এটা 1 বাইট ইনস্ট্রাকশন। তাহলে 16 + 1 17, 17 + 3 হচ্ছে এগেন এটা 3 বাইট, তো 3 হচ্ছে 20, 20 + 1 হচ্ছে 21, + 3 হচ্ছে 24, + 1 হচ্ছে 25, + 3 হচ্ছে 28, 28 + 1 29, 30। আপাতত এখন অবধি, টু গেট দিস ফুল কমপ্লিট লজিক উই রিকোয়ার্ড 30 স্টেপস, 30 মেমোরি লোকেশনস। আমরা যখন 2000 বা 3000 থেকে যেমন ভাবে তোমাদের শিখিয়েছি যে অ্যাড্রেসগুলো লিখতে, সেরকম যদি লেখো তাহলে আমাদের 30 মেমোরি লোকেশনসে আমাদের এটা রাখা হবে। মানে ঠিক আছে, প্রোগ্রামটা ইনপুট হবে, যখন রান করবে তখন ওই 30টা স্টেপ এখন অবধি কম্পাইল করবে। বাট প্রোগ্রামটা এখানে এখনো শেষ হয়নি, আমাদের এই পার্টটা এখনো স্যার বাকি আছে, তাই না? এই পার্টটা আমাদের বাকি আছে, লাস্ট স্টেপ। লাস্ট স্টেপটা বাকি আছে, যখন লাস্ট স্টেপটাও করে নিই, বেকার কেন ফেলে রাখবো। সিএমএ করার পর জাস্ট এসটিএ 3050, এতে কি হবে, এর যে ভ্যালুটা দ্যাট উইল বি ট্রান্সফার টু 3050। তাহলে এটাও 3 স্টেপের 3 বাইট ইনস্ট্রাকশন, এগেন 3 স্টেপ। ঠিক আছে, 3 স্টেপ, তাহলে 33 হলো, আর লাস্টে হল্ট, তাহলে 34। টোটাল উই রিকোয়ার 34 স্টেপস, এই 34 মেমোরি লোকেশনস। ঠিক আছে, বাবারে কি ডিলিট হয়ে গেল অনেকটা। শুরু করি, আনডু হচ্ছে না কেন? হ্যাং করে গেছে কোনো কারণে সিস্টেমটা। এখানে আরেকবার স্টেপটা লিখে দিচ্ছি, ANAD আর CMA, তোমরা এই লজিকটা লিখে নাও, STA। তাহলে 34 মেমোরি লোকেশনসে আমার টোটাল প্রোগ্রামটা স্টোর হবে, টোটাল প্রোগ্রামটা স্টোর হবে। ঠিক আছে, 34 মেমোরি লোকেশন। ঠিক আছে, বোঝা গেছে প্রোগ্রামটা? প্রোগ্রামটা বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। আচ্ছা, সিস্টেমটাই আমার হ্যাং করে গেছে। ঠিক আছে, আমার এটা
আমি না আন্ডু করতে পারছি না বেরিয়ে আসতে পারছি জায়গা থেকে। সবটাই হ্যাং করে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি। লেট মি ফিগার আউট দ্য সিস্টেম ফার্স্ট। সিস্টেমটা হ্যাং করে রয়েছে। কেউ লিভ করো না, দাঁড়াও অ্যাটেন্ডেন্সটা তোমাদের করবে। ঠিক আছে, প্রোগ্রামটা আরেকবার দেখবে। আমি ভিডিওটা তো রেকর্ডিং হচ্ছেই। হুম, তো ভিডিওটা আরেকবার দেখবে, আমি চেষ্টা করছি। দাঁড়াও এক সেকেন্ড। মুশকিল হয়ে গেল তো সিস্টেমটা।